দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল এবং এই মনোনয়নপত্র দাখিল হয়েছে, এগুলো আপনারা খবর টবর পাচ্ছেন। আমি আলোচনা থেকে এই বিষয়গুলো নিয়ে আনছি না। আমি এই নির্বাচনে যে চরিত্রটিকে আমার সবচেয়ে বেশি বর্ণময় মনে হয়েছে এই বরাক উপত্যকার মধ্যে, কারণ এই চরিত্রটা এমন এক চরিত্র যিনি যার কোনো তুলনা নেই, এবং সেই চরিত্র হলেন অমরচাঁদ জৈন। কেন বললাম? অমরচাঁদ জৈন বরাক উপত্যকায় দেখিয়ে দিয়েছেন একদিনে কংগ্রেস ছেড়ে পরের দিন, একদিনে বিজেপি ছেড়ে পরের দিন তিনি কংগ্রেসের টিকিট নিতে পেরেছেন, এবং তিনি টিকিট নেওয়ার সঙ্গে সঙ্গে কারাইন মন্ডল কংগ্রেসের অফিসে ভাঙচুর হয়, লাথি মারা হয়, চেয়ার ভাঙা হয়, সোনিয়া গান্ধীর প্রতিকৃতি পায়ে মারিয়ে দেওয়া হয়, প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিকৃতি পায়ে মারিয়ে দেওয়া হয়, এবং যারা মারিয়েছে তারা ওই দিন সন্ধ্যায় আবার অমরচাঁদ জৈনের বাড়িতে পৌঁছে গেল। আপনারা বুঝতে পারছেন কি ধরনের চরিত্র হতে পারেন। রাতারাতি সবকিছু পরিবর্তন করে দিলেন। এখানেই শেষ নয়, আমি এটা আমার আলোচনার বিষয়বস্তু আসলে নয়, আমি আর একটু গভীরে যাচ্ছি। গতকাল মুখ্যমন্ত্রী কৌশিক রায়ের বাড়ি থেকে বেরিয়ে যখন সাংবাদিকদের সম্মুখীন হয়েছেন, তখন সাংবাদিকরা অমরচাঁদ জৈনের দলত্যাগ সম্বন্ধে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন যে অমরচাঁদ যে দলে ছিল 5 বছর তিনি জানেনই না। অর্থাৎ তিনি বলছেন যে 2021 সালের পর থেকে আজ 2026 সাল, এই 5 বছর তিনি অমরচাঁদকে দেখেনি বিজেপি দলে। অথচ অমরচাঁদ জৈন সরকারিভাবে বিজেপির টিকিট দাবি করেছেন কাটিগড়া থেকে। এসব খবর মুখ্যমন্ত্রী পাত্তা দিলেন না। তিনি বলছেন যে না, তিনি অমরচাঁদকে গত 5 বছর দেখেননি, অমরচাঁদ যে বিজেপিতে আছেন এই খবরই তিনি জানতেন না। দর্শকরা চিন্তা করুন। তারপর যেটা চমকপ্রদ কথা তিনি বললেন যে 2021 সালে গৌতম রায় যে কাঠিগড়ায় যে হেরেছিলেন, গৌতম রায়কে হারিয়েছেন অমরচাঁদ জৈন। অর্থাৎ অমরচাঁদ জৈন এত শক্তিশালী যে বিজেপির প্রার্থী দুর্দণ্ড প্রতাপ গৌতম রায়, মহাপ্রতাপী গৌতম রায়কে তিনি হারাতে পেরেছেন। গৌতম রায় ওই সময় 15,000 হিন্দু ভোট কংগ্রেসের দিকে চলে যাওয়ায় সেই নির্বাচনে গৌতম রায় হেরেছিলেন বহু টাকা খরচ করার পরও। এখন এখন আমরা জানতে পারলাম মুখ্যমন্ত্রীর মুখ থেকে কার জন্য গৌতম রায় হেরেছেন। গৌতম রায় হেরেছেন অমরচাঁদ জৈনের কাছে। তাহলে আপনারা বুঝতে পারছেন অমরচাঁদ জৈন কত বড় গুরুত্বপূর্ণ নেতা। এবং সেই অমরচাঁদ জৈন যখন কংগ্রেসে গেছেন, তার মানে কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তরপক্ষে মুখ্যমন্ত্রীর কথা আমরা যা বুঝতে পারছি। বলি না, কাটিগুড়ায় অমরচাঁদ জৈন পার্টিতে আছে, ওইটা আমার নলেজে আছে না। এটা আপনারা নলেজে আছে ওনার পার্টি আছে, লেকিন আমার যতটা খবর হয় লাস্ট টাইম যখন গৌতম রয় টিকট পাইছিলাম কাটিগড়া, ওনা খোল্লা তখনই কংগ্রেসকে সাপোর্ট করেছিলেন। আপনারাই নিউজ করেছিলেন 2021 সনে গৌতম রয় কেন হারলো কাটিগড়ায়, একমাত্র অমরচাঁদ জৈনের জন্য। আর অমরচাঁদ জৈন his body and soul already with Congress from 2021. দর্শকরা, রাজনীতিতে মাঝে মধ্যে এক একজন এক একটা বক্তব্য মানুষকে এতটাই প্রভাবিত করে এবং প্রায় অস্তিত্বহীন কোনো মানুষকে এত উপরে নিয়ে আসে এক একটা বক্তব্য। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে অমরচাঁদ জৈনকে অনেকটা উপরে নিয়ে আসলো। না হলে কাঠিগড়াতে অমরচাঁদ জৈনের অবস্থান যে খুব একটা ভালো ছিল এমন নয়। বিভিন্ন সাংবাদিকরাই অমরচাঁদ জৈনের কি আছে না আছে এসব প্রশ্ন তুলতেন। কিন্তু মুখ্যমন্ত্রী এই কথা বলার পর, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে বিজেপি দল ভাবছে অমরচাঁদ জৈন একজন শক্তিশালী প্রার্থী, এবং তিনি যেহেতু গৌতম রায়কে হারানোর ব্যাপারে মুখ্য ভূমিকা নিয়েছিলেন, তাই অমরচাঁদ জৈন একজন সাংঘাতিক প্রার্থী। অমরচাঁদ জৈন যে বিজেপি কংগ্রেসে আসবেন এটা কিন্তু পূর্ব নির্ধারিত ছিল। অমরচাঁদ জৈন শুধু অপেক্ষা করছিলেন বিজেপির টিকিটটা কবে দেওয়া হয়। বিজেপি, আমি কমলাক্ষ দেবপ্রকাশকে জিজ্ঞেস করেছিলাম অমরচাঁদ জৈন সম্বন্ধে। কমলাক্ষ এক ফুয়ে উড়িয়ে দিলেন, বলেন না না না, ওর সঙ্গে দু চারজন লোকও নেই। এটা আমি জিজ্ঞেস করেছিলাম সপ্তাহখানেক আগে। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী যেটা বললেন তাতে তো বলা হয় যে লোকটা প্রায় 15,000 ভোট একদিক থেকে অন্যদিকে নিয়ে যেতে পারে, 5 বছর আগে মাত্র, বেশি দিন নয়, সেই লোকটা নিশ্চয়ই ক্ষমতা কিছু আছে। তো সুতরাং অনেকেই বলছেন যে কাঠিগড়াতে একটা ভালো খেলা হবে। এবং আমরা এটাও লক্ষ্য করলাম যে এক দুজন বিক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর মুখোমুখি হলেন না। যদিও কমলাক্ষের কট্টর বিরোধী নিতু দাস, যিনি মন্ডল সভাপতি, তাকে আজ দেখলাম, নিত্যানন্দ দাস, তাকে আজকে আমরা দেখলাম কমলাক্ষর সঙ্গে ফেসবুকে ফটোতে দেখলাম। অর্থাৎ বিজেপির যে গৃহকুন্দল যেটা কাঠিগড়াতে রয়েছে সেটা তিনি অনেকটাই সামাল দিতে পেরেছেন।
আর মুখ্যমন্ত্রীর কথায় আরো একটা জিনিস আমরা দেখতে পারলাম, মুখ্যমন্ত্রী যারই কথা যাকেই প্রশ্ন করা হয় তার সম্বন্ধেই বলছেন রেকর্ড ভোটে জয়ী হবে। একবার বলছেন কমলাক্ষ দেবপ্রকাশ রেকর্ড ভোটে জয়ী হবেন, আবার বলছেন রাজদীপ রায় রেকর্ড ভোটে জয়ী হবেন। তো সবই রেকর্ড ভোটে জয়ী হবেন তিনি বলছেন। সেই রেকর্ডটা কি? অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী আসার পর বিজেপি শিবিরে যে একটা অস্বস্তিকর পরিবেশ ছিল সেটা অনেকটাই প্রশমিত হয়েছে এবং এটা আমরা দেখলাম। কিন্তু এর মধ্যে যেটা বিজেপির জন্য যেটা কিছুটা হলেও দুঃসংবাদ, সেটা হলো যে মিঠুন নাথ, বজরং দলের প্রমুখ যিনি, তিনি বিজেপি থেকে প্রত্যাহার করেছেন দুদিন আগে। আজকে তিনি উধারবন্দে নির্দল হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই মিঠুন নাথের কথা অবশ্য মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী যে 10 জন দলত্যাগী যারা ছিলেন, বাসুদেব শর্মা, হেমাঙ্গ শেখর দাস, সীমাপদ রায়, এদের সম্বন্ধে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলে না না, এরা তো রাগ করে, এরা যাবে কোথায়, এরা তো হিন্দু। অর্থাৎ তিনি বলতে চাইছেন হিন্দু হলে বিজেপিতে থাকতেই হবে। অর্থাৎ তবে বাসুদেব শর্মা যে রাগ করেছেন সেটাকে তিনি বলছেন তার সঙ্গে তিনি কথা বলবেন। অর্থাৎ হয়তো এই 10 জনকে বিজেপি পরে সামাল দেওয়ার একটা চেষ্টা করবে। কিন্তু মিঠুন নাথের এই যে নির্দল দাঁড়ানো উধারবন্দে, এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এবং যদি মিঠুন নাথকে নিরস্ত না করা হয় তাহলে সেটা বিজেপির জন্য একটা আগামীতে একটা দুঃসংবাদ হয়ে দাঁড়াতে পারে। কারণ মিঠুন নাথ কিছু কিছু হলেও ভোট কাটবেন এবং তিনি যে ইস্যুতে পদত্যাগ করেছেন যে বিজেপির কংগ্রেসীকরণ, কাল কংগ্রেস থেকে এসে আজকে সবাই বিজেপির টিকিট পেয়ে যাচ্ছে, এই ধরনের অভিযোগগুলো তিনি উত্থাপন করেছেন এবং তার পদত্যাগপত্রে তিনি এটা উল্লেখ করেছেন, যেটা কোনো বিজেপি নেতা আজ পর্যন্ত তাদের পদত্যাগপত্রে এটা উল্লেখ করতে পারেননি। এবং এই প্রতিটা বিষয় বিজেপির জন্য একটা বিষাক্ত ছোবলের মতো। সুতরাং এই মিঠুন নাথকে নিরস্ত বিজেপি অবশ্যই করবে এটা মনে হয়। নিহারঞ্জন দাস তো আজকে দেখলাম মনোনয়নপত্র দেওয়ার সময় আমরা দেখলাম যে অমিয়কান্তি তার ঘুষ শত্রু অমিয়কান্তি দাসের সঙ্গে এক পাশে বসে মনোনয়ন জমা দিলেন। অর্থাৎ এবং দীপায়ন চক্রবর্তীকেও দেখলাম রাজদীপ রায়ের সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। অর্থাৎ বাঘে গরুকে এক ঘাটে জল খাওয়াচ্ছেন মুখ্যমন্ত্রী, খুব ভালো কথা। কিন্তু মাঝখান দিয়ে তিনি অমরচাঞ্জনকে একটা গুরুত্বপূর্ণ বানিয়ে গেলেন, এটাও একটা দেখার বিষয়। তাই মুখ্যমন্ত্রীর কালকের সফরের পরেই যদি আপনারা মনে করেন যে বিজেপির যাবতীয় গুপ্তকুণ্ডল, যাবতীয় সবকিছু শেষ হয়ে গেছে, তাহলে আপনারা ভুল করছেন। আগামীতে আরো অনেক চমকপ্রদ অনেক কিছু আমরা দেখব, এটা অবশ্যই আপনারা এটা মিলিয়ে নেবেন। নমস্কার।